সুযোগ বুঝেই মিঠির প্রেগন্যান্সির কথা কৃষাণুর কাছে গিয়ে বর্ষা জানালে অবাক হয়ে যায় কৃষাণু, আর সবাই চমকে যায়। এদিকে বর্ষা ভোরকে উস্কাতে থাকে, বর্ষার দলে টানতে থাকে ভোরকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিয়ে তো শুরু হবে, এটিকে শুভ দৃষ্টির জন্য নিয়ে আসতে থাকে। তখন তো সবাই সেখানে ভীষণ খুশি। ওদিকে কৃষাণু ওয়েট করছে মিঠির জন্য। আর এরপর দেখা যাবে প্রশমের দিকে গিয়ে বলতে থাকে, মা বুড়িকে দেখেছো? আর তখন কমলিনীর মা বলে, না তো, বুড়ি কোথায়? আর তখন বলে করছি যে আর বলবেন না, বৌদিভাই তো মনে করে যে মেয়ের বিয়ে মায়ের দেখতে হয় না, তার জন্য কোথায় গিয়ে বসে আছে কে জানে। আর তখন দেখা যাবে কমলিনীর বাবা বলতে থাকে, আমার মেয়েটাও এখন কি এই সমস্ত মানে কেউ? আর তখন কমলিনীর মা বলে, হ্যাঁ আমার মেয়ে কেন যে এই সমস্ত কুসংস্কার ধরে আসছে কেন, সেটাই বুঝতে পারছি না। আরে বাবা, আমিই তো এই সমস্ত মানি না, আর আমার মেয়ে কিনা এই সমস্ত কুসংস্কার মানে। আর কাদের জন্য মানে, কাদের জন্য এই শিক্ষাটা পেয়েছে আমার মেয়ে, এই যুগের হয়েও সেই আগের পুরনো কথাই মনে রাখে। আমরা তো এইসব মনে রাখি না। ওইদিকে তখন দেখা যাবে সবাই খুব আনন্দ করতে থাকে, বুবলাই বাবুল সহ সবাই ভীষণ খুশি। তারপর কৃষাণু চারপাশ দিয়ে মিঠিকে ঘোরাতে থাকে। এরপর দেখা যাবে ঠাম্মি বলতে থাকে যে, হ্যাঁ তাই তো, আপনার মেয়ে তো কচি খোকা, তাই না? আপনার মেয়েকে আমি কুশিক্ষা দিয়েছি, এটাই তো বলতে চাইছেন? আমি শিখিয়েছি এসব না? আমি শিখিয়েছি? আর আপনার মেয়ের বুঝি বয়স হয়নি? আপনার মেয়েকে কি এসব শিখতে হবে? আর আপনার মেয়ে কি কুচি এখনো, যে আপনার মেয়ে এখনো কিছু বুঝবে না? আপনার মেয়ের বিয়ে, মায়ে তো দেখতেই নেই, সেটা আবার আমার শেখানোর কি আছে? সবাই জানে। কমলিনীর মা তখন বলে, আচ্ছা আমি কি আপনাকে কিছু বলেছি? আপনারা তো গায়ে লাগছে কেন? আমি তো আমার মেয়ের কথা বলছি, আমি তো আপনার নাম একবারও নেইনি। হ্যাঁ বলেছি যে ওকে কুশিক্ষা দেওয়া হচ্ছে, সেটা যে আপনিই দিচ্ছেন সেটা তো নয়, আমি তো সেটা নাম উল্লেখ করিনি। তখন দেখা যাবে এদিকে মিঠি পান পাতা সরায়, ওদের শুভদৃষ্টি হতে থাকে। কৃষাণু মিঠির দিকে তাকিয়ে থাকে, আর মিঠিও তাকিয়ে থাকে। এরপর বড় ঠাম্মি এদিকে বলে, আচ্ছা লক্ষ্মী তুই চুপ করবি? তখন ঠাম্মি বলে, দিদি তুমি না সব সময় আমাকে বাদ দিয়ে অন্যের হয়ে কথা বলো, এসব না আমার একদম ভালো লাগে না। উনি তো আমাকে এই কথাগুলো শোনালো নাকি? তখন কমলিনীর মা বলে, আমি না বাপু আপনার কথাগুলো বুঝতে পারি না, আপনি কেন যে এই সমস্ত করেন সেটাই বুঝতে পারি না। কুর্চি তখন বলে, মা তুমি চুপ করবে? তখন কুর্চির মা বলে, আচ্ছা আমার দোষ না? আমার দোষ? আমি কি করেছি? উনি কেন আমাকে কথা শোনাবে? ওনার মেয়ে কি কচি মানে খুকি, যে ওনার মেয়েকে আমি ধরে ধরে শিখিয়ে দিয়েছি? ওনার মেয়েরও তো বয়স হয়েছে নাকি? ওনার না হয় বয়স হচ্ছে না, ওনার মতো ডেই ডেই নাচবে নাকি ওনার মেয়ে? আর তখন কমলিনীর মা আবারও রেগে যায়, আর তখন বলে, না এখানে আমি কিন্তু থাকবো না, আমি কিন্তু এখান থেকে চলে যাব। আর কে কৃষাণু আর মিঠির মালা বদল হচ্ছে। তখন দেখা যাবে ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ যাবেন তো যান না, আপনাকে যেতে বারণ করেছে কে? চলে যান। আর তখন কমলিনীর মা কমলিনীর বাবাকে বলে, চলো চলো আমরা চলে যাব। কমলিনীর মাকে তখন ঠাম্মি বলতে থাকে, কেন আপনি যাবেন? যান না, ওনাকে টানছেন কেন? বিআই মশাইকে কেন টানাটানি করছেন? ওনাদের সঙ্গে তো আমার কোনো সমস্যা নেই, এখানে প্রত্যেকের সাথে আমার সমস্যা নেই, তাহলে আপনি চলে যান না, আপনাকে কে বারণ করেছে? কমলিনীর মা তখন বলে, আচ্ছা স্বামীটা তো আমার, আপনি কেন এরকম করছেন বলুন তো? আমি যে এখান থেকে চলে যাব, আমার স্বামীও এখান থেকে চলে যাবে, আমার স্বামী কেন এখানে থাকবে? তখন কুর্চি সহ সবাই হাসতে থাকে এদের কাণ্ড দেখে। তারপর দেখা যাবে ঠাম্মি বলতে থাকে, আচ্ছা বেয়াই আপনি কিন্তু কোথাও যাবে না, ঠিক আছে? তখন কমলিনীর বাবা চুপ করে বসে থাকে। এরপর ঠাম্মি বলতে থাকে, ওনার যেতে ইচ্ছে করলে উনি যাক না। তখন বরপক্ষের একজন এসে বলতে থাকে, আপনাদের কি কোনো সমস্যা হয়েছে? তখন তো সবাই অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে কৃষাণু আর মিঠিকে কন্যাদান করছে নতুন। তখন এই কাণ্ড দেখে রেশমি আর অনন্যার কিছুতেই ভালো লাগছে না, ওদের জ্বলছে, ওরা চুপ করে দাঁড়িয়ে আছে। আর তখন রেশমি বলছে, দেখো নতুন থেকে নিজের মেয়ে না তো, সেই জন্য আধিক্যতা করছে, একদম কন্যাদান করছে। নিজের মেয়ে হলে না অন্য কাউকে দিয়ে ঠিকই কন্যাদান করাতো, এখন তো নিজের মেয়ে নয়, তার জন্য নিজেই কন্যাদান করছে, কারো কথাই ভাবছে না। আমার মেয়েটা তো বিয়ে হলো না, বিয়েটা ভেঙে গেল, কারো কোনো খবর নেই, একবার ভাবছে না আমার মেয়েটার কথা। তখন বলে, শুধু তোমার মেয়ে যে তা তো নয়, আমার প্লুটোটাও তো চলে গেল, সেই দিকে নতুনের কি কোনো খেয়াল আছে? খেয়াল নেই তো। নিজের একটুও ভাইপোর কথা একটুও ভাবলো না। সে কিনা কমলিনীর মেয়ের বিয়েতে দেখো সব দায়িত্ব পালন করছে, কি সুন্দর করে আনন্দ করছে সবাই মিলে, আবার নিজে কন্যাদানও করছে। আমি না অবাক হয়ে যাই নতুনের কাণ্ড দেখে। নিজের ফ্যামিলি কোনো দিকে কোনো কিছুতেই মন নেই। ওইদিকে দেখা যাবে কমলিনীর বাবা লোকটাকে বলে, না না কি যে বলেন না, এসব না হলে আমাদের বাড়িতে আসলে কোনো অনুষ্ঠান জমেনি না। এরা দুজন হলো এন্টারটেইনমেন্ট, এদের
ঝগড়া দেখে না আমরা আরো খুশি হই, আনন্দ পাই। আর তখন সেই লোকটাও হাসতে থাকে, কুরচিয়ে হাসতে থাকে। তখন প্রসম বলতে থাকে, "আচ্ছা মা, এবার অন্তত একটু চুপ করো না। এটা তো বিয়ে বাড়ি নাকি? তোমার নাতনিরই তো বিয়ে।" আর তখন বলে, "হ্যাঁ, তাহলে এরকম কেন করছো? এরকম ভাবে ঝগড়া তোমরা করো না।" কমলিনীর মা তখন বলে, "হ্যাঁ, তাই তো। আমার নাতনির বিয়ে। আর ওনার বুঝি কিছু না? ওনারও তো নাতনির বিয়ে। তাহলে উনি কেন ঝগড়া করছে? আমি একা কি ঝগড়া করছি নাকি?" ঠাম্মি তখন বলে, "হ্যাঁ, তাই তো, তাই তো।" তখন বড় ঠাম্মিকে বলে, "আচ্ছা দিদি বলো তো কে কে ঝগড়া করছে?" তখন বড় ঠাম্মি বলে, "আমি কিছু শুনিনি।" লক্ষ্মী তখন বলতে থাকে, "হ্যাঁ দিদি, তুমি তা শুনবে কেন? তুমি তো সবসময় আমার বিপক্ষে।" তখন কমলিনীর মা বলে, "না, উনি বিপক্ষে নয়, উনি সত্যের পক্ষে, বুঝতে পেরেছেন?" আর তখন বড় ঠাম্মি মিছিমিছি হাসতে থাকে। তারপর দেখা যাবে সবাই মিলে হাসাহাসি শুরু করে দেয়। এদিকে রেশমি বলতে থাকে, "দেখো না, বিয়ে তো কত, মানে বিয়েটা তো কত আদিক্ষেতা। আর বর্ষা তুমি বলছো এই ছেলে নাকি মিঠিকে নেবে না? বিয়েটা হয়ে গেলে মিঠিকে ঠিক নেবে। দেখছো না চোখে হারাচ্ছে কিরকম ভাবে? তুমি এই বিয়েটা ভাঙতে পারবে নাকি? তোমার কথা বিশ্বাস করবে?" তখন বর্ষা বলে, "তুমি যে কি বলো না মাম্মিমা? আমার কাছে বললাম না যে প্রমাণ আছে, তুমি দেখো না আমি কি করি? এরকম ভাবে ছেলেটাকে ফাঁসাবে, টুপি পরাবে, সেটা আমি সহ্য করব নাকি?" আর তখন অনন্যা বলে, "আচ্ছা বর্ষা, তুমি মানে তোমার মনে হয় যে কালকে এগুলো দেখালে তারপর বিয়েটা ভাঙবে? আমার তো মনে হচ্ছে না।" তখন বর্ষা বলে, "অবশ্যই বিয়েটা ভাঙতে একদম, দেখো না, একদম বাধ্য। আমার কাছে প্রমাণ আছে। দেখো না, মিঠিকে নিয়ে যাবে না, কিছুতেই ওই বাড়িতে নিয়ে যাবে না। কালকে দেখাই, তারপর দেখি ওনারা কি করে নিয়ে যায়। বিয়েটাই বা কি করে টিকে? কালকে যা মজা হবে না, আমার দিক থেকে তো যা করার আমি করব। তোমরা তো আমাকে ভরসা করো নাকি?" তখন রেশমি বলে, "হ্যাঁ, ভরসা করব না, কি যে বলো না।" তখন বর্ষা বলে, "তাহলে দেখো কালকে কি করে। এই মিঠি কি কম জ্বালিয়েছে আমাকে? অনেক জ্বালিয়েছে আমাকে। তাই এমনি এমনি ছেড়ে দিব নাকি? এমনি এমনি কিছুতেই আমি ছাড়বো না।" আর তখন রেশমি বলতে থাকে, "হ্যাঁ, তাই তো।" বর্ষা তখন হাসতে থাকে। এরপর রেশমি বলতে থাকে যে, "দেখো না, ওই যে বউ বলে মেয়েটা কিরকম ভাবে নতুন, মানে নতুনটার উপর গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, তারপর বিয়ে দেখছে।" তখন বর্ষা হেসে দিয়ে বলছে, "হ্যাঁ, তা আবার দেখবো না? এগুলো আবার আমার চোখ এড়ায় নাকি মাম্মি?" তখন রেশমি বলে, "হ্যাঁ, কালকে তো নতুনের সঙ্গে কি সুন্দর করে নাচলো। নতুনও তো মনে হচ্ছে মেয়েটাকে প্রশ্রয় দিচ্ছে। আর বুড়ি দেখো না কোথায় গিয়ে রাগ করে বসে আছে। একদম ঠিক হয়েছে। বুড়ির জন্য না এরকমই ঠিক আছে।" তখন বর্ষা বলে যে, "আহ মামি, তুমি জানো না, তুমি যেরকম, মানে যে যেরকম করবে তেরকমই তো হবে। এই যে ভোর বলে মেয়েটা, সে কিন্তু খুব চালাক। আর নতুন কাকুকে একদম ছাড়ে না। আমার শাশুড়ি মায়ের সঙ্গে তো ভোরের খুব রেষারেষি। দেখলাম তো। আর এবার দেখো না যে কি জমে ক্ষীর হয়ে যাবে একদম তাদের যাত্রাপালা। আমি আবার এসব মিস করব নাকি? আর চলো না আমরা ওইদিকে গিয়ে দাঁড়াই, না হলে তো আমাদের সবাই কথা শোনাবে। সবাই যদি দেখে আমরা একসঙ্গে কথা বলছি।" ওইদিকে লক্ষ্মী বলতে থাকে, "আচ্ছা সব দোষ আমার, তাই না? আমারই দোষ? হ্যাঁ, বুঝতে পারছি তো। আচ্ছা, উনি নাকি চলে যাবেন, তাহলে চলে যাক না।" তখন প্রাঞ্জল এসে বলতে থাকে, "কি হয়েছে? এখানে কি কোনো ঝামেলা হলো নাকি?" তখন লক্ষ্মী বলে, "না না, ঝামেলার আর কি হবে? এখন তো সবাই আমারই দোষ দেবেন, তাই না? আমি নাকি ঝগড়া করি, আমার কথাই তো সবাই বলবেন।" তখন কমলিনীর মা বলে, "না, এখানে আমি আর থাকবো না, এখান থেকে আমি চলে যাব।" তখন প্রাঞ্জল বলে, "না না, আপনার দোষ কে বলেছে? আপনার কোনো দোষ নেই। আচ্ছা বেন, আপনি যদি এরকম করেন তাহলে কিন্তু আমরা সবাই চলে যাই। কি বলবো? ঠিক আছে, ঠিক আছে। তারপর তো আমার বৌমার কাছে আপনারা নালিশ করবেন। আমার বৌমা আবার আমার উপর রেগে থাকবে। না না, আমি আর কিছু বলবো না।" কমলিনীর মা তখন বলে, "আমি এমন কি বলেছি? আমি তো বলেছি আমার মেয়ের মনের মধ্যে কুসংস্কার ঢুকিয়েছে। আমি কি অন্য কিছু বলেছি? আপনার নাম বলেছি?" তখন লক্ষ্মী বলতে থাকে, "না না, আপনি আমার নাম কেন বলেছেন? আপনি যে কার নাম বলেছেন সেটা আমি জানি তো।" তখন কমলিনীর মা বলে, "দেখুন, একদম বাড়াবাড়ি করবেন না। আমার কিন্তু এই সমস্ত একদম সহ্য হচ্ছে না। নাতনিটা আমার, বুঝতে পেরেছেন? তাই আপনার কথা আমি কেন শুনবো? আমি চলেই বা কেন যাবো? আমি এখানেই থাকবো। এই বিয়ে ছেড়ে আমি কোথাও যাবোই না।" আর তখন দেখা যাবে রেশমি এদিকে বলতে থাকে, "হ্যাঁ, চলো চলো। বর্ষা কিন্তু ঠিকই বলেছে। আমরা বরঞ্চ ওই দিকটাতে গিয়ে একটু বসি। তবে বুড়ির সংসারটা না মনে হচ্ছে ভাঙতে চলেছে।" তখন অনন্যা বলে, "ভাঙুক না, একদম ঠিক হবে। ওই যে ৩ টা বড় বড় ছেলে মেয়ে নতুনের ঘাড়ে তো একদম চেপে বসেছিল। সংসারটা ভেঙে গেলেই ভালো হবে।" তখন বর্ষা বলতে থাকে যে, "হ্যাঁ, তা তোমরা ঠিক বলেছ। তা আবার লক্ষ্য করব না? দেখছি তো তাদের মধ্যে না খুব ঝামেলা হচ্ছে ওই ভোরকে নিয়ে।" আর তখন বলে, "ওই দিকটা তো ফাঁকা আছে, চলো। ওই দিকটা কি গিয়ে তোমরা বসবে? আমি এবার বিয়ের ওখানে যাই। না হলে তো দেখবে সবাই যে আমরা ৩ জন মিলে কথা বলছি। তখন সমস্যা
সমস্যা হবে, বুঝতে পেরেছো? এই বলে সেখান থেকে বর্ষা চলে যায়। রেশমি তখন বলে, হ্যাঁ অনন্যাদি, চলো আমরা ওইখানটা মানে গিয়ে বসি, নাহলে আমাদের দোষ হবে। এই বলে ওরা চলে যায়। তখন এদিকে প্রাঞ্জল বলতে থাকে, এবার না তোমরা চুপ করো প্লিজ, আর এমন করো না, এখানে তো অনেক লোকজন আছে। তারপর সবাই এই নিয়ে হাসাহাসি শুরু করবে। লক্ষ্মী তখন বলে, ঠিক আছে ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। আমার আর কি, আমার তো নিজের নাতনি, তাই না? আমি আর কি বলবো? প্রসূন তখন বলে, আচ্ছা মা, এবার চুপ করো না, এবার চুপ করো, তোমার নাতনির বিয়ে তো, আর এরকমটা করো না, মানুষই বা কি বলবে বলো তো। তারপর দেখা যাবে অনন্যা আর রেশমি মিলে দুজনে মিলে একখানে গিয়ে বসে। আর তখন রেশমি বলতে থাকে, দেখো দেখো বিয়েতে কিরকম ভাবে ভোর ভোর নতুনের একদম উপরে যেন পড়ে যাচ্ছে, গায়ে পড়ছে, দেখতে না ভালোই লাগছে। ভোর বলে, মেয়েটা দেখতেও সুন্দর তাই না? তখন অনন্যা বলে, হ্যাঁ, কমলিনীর সঙ্গে টক্কর দেওয়ার মতো একজন হয়েছে, খুব ভালো হয়েছে। তখন দেখা যাবে ভোরের কাছে বসে এসে দাঁড়ায় আর তখন বলে, শোনো ভোর, তুমি তো একদম নতুন কাকুর উপরে পড়েই যাচ্ছ, এরকম না উপরে পড়ে যেও না। তখন ভোর বলে, না না, আমি তো বাঙালি বিয়ে দেখিনি, সেই জন্য বিয়েটা দেখছিলাম। তখন বর্ষা বলে, হ্যাঁ দেখে নাও দেখে নাও, তোমারও তো এরকম বিয়ে হবে তাই না? তখন ভোর বলে, আমার বিয়ে? না না, আমি বিয়ে করব না। তখন বর্ষা বলে, কেন, বিয়ের কোনো প্ল্যানিং নেই নাকি? তোমাকেও তো বিয়ে করতে হবে, বিয়ের বয়স তো হয়েছে, বাড়ি থেকে বিয়ের কথা বলছে না? তখন ভোর বলে, আচ্ছা আমি বিয়ে করব কি করব না সেটা তো আমার ব্যাপার। তখন বলে, কেন, কেউ আছে নাকি গুপ্ত যাকে তুমি ভালোবাসো, যাকে ছাড়া তুমি বিয়ে করতে চাও না? ভোর তখন বলে, কেন, শোনো, তোমার সঙ্গে না আমার অত ভালো সম্পর্ক কোনো নেই, যে অত ভালো বন্ধুত্ব হয়নি যে মনের কথাগুলো তোমাকে বলতে হবে যে কে আছে কে নেই, যদি কখনো হয় তাহলে বলবো। বর্ষা তখন বলে, শোনো, তুমি যে এই যে নতুন কাকুর উপর যখন তখন পড়ে যাও না, সেটা কিন্তু আমার শাশুড়ি মা মোটেও ভালো চোখে দেখছে না, বুঝতে পেরেছো? তাই আমার শাশুড়ি মা না রেগে আছে, তাই তো দেখতে পাচ্ছ না বিয়ের মধ্যে নেই। তাই বলছি, এভাবে নতুন কাকুর উপর পড়ে যেও না, তারপর কিন্তু তোমারই সমস্যা হবে, তোমার ভালোর জন্যই বলছি। তখন এই বলে বর্ষা সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে মিঠিলকে বাবিল বলতে থাকে, তোকে তো খুব সুন্দর লাগছে রে মিঠিল। মিঠিল তখন বলে, বাবা, বউর দিকে তাকানো এত এতক্ষণে সময় হলো আপনার? তখন বলেন, না না, আমি তো কখন থেকেই দেখছি আমার বউটা কি সুন্দর করে সেজেছে, আমি দেখবো না তো কে দেখবে বলো তো? তখন মিঠিল বলে, তোমাকেও সুন্দর লাগছে। এরপর দেখা যাবে যে নতুন দুজনের হাত এক করে দেয়, তারপর সেখান থেকে উঠে চলে যায়। এরপর নতুনের পিছন পিছন ভরে চলে যায়। আর এদিকে দেখা যাবে মিঠিল ব্যাপারটা দেখে খুব রেগে যায়। তারপর দেখা যাবে কমলিনী একা একা বসে কাছে। আর এদিকে দেখা যাবে বর্ষা এসে কথা বলছে রেশমি আর অনন্যার সাথে। আর ওইদিকে দেখা যাবে যখন কমলিনী একা বসে থাকে, পুচি সেখানে আসে আর বলে, কে গো, তুমি একা একা বসে আছো এখানে, আর মিঠির ওইদিকে বিয়ে হচ্ছে, তুমি এখানে কেন বসে আছো? কে বলেছে যে মেয়ের বিয়ে মায়ের দেখতে হয় না? বলো তো, মিঠি আমাদের সব থেকে আদরের, আর তুমি কি না মেয়ের বিয়েতে দেখতে পারবে না? মেয়ের বিয়েতে এখানে বসে আছো। তখন বলে, চলো চলো। এরপর কমলিনী বলে, না দিদিভাই, আমার না ভালো লাগছে না, প্লিজ এরকমটা করো না। কুর্চি তখন বলে, আচ্ছা বৌদিভাই, তোমার কি হয়েছে বলো তো? তোমাকে কদিন ধরেই দেখছি, তোমার আর নতুনদার মধ্যে কি হয়েছে বলো তো? তখন কমলিনী বলে, না না, কিছু হয়নি, কি আর হবে, সব তো ঠিকই আছে, এমনিতেই না ভালো লাগছে না, তার জন্য বসে আছি, ভালো লাগছে না আমার। কুর্চি তখন বলে, না আমি বুঝতে পারছি, কিছু একটা তো তোমার সমস্যা হয়েছে, অবশ্যই হয়েছে, নতুনদা কি কিছু বলেছে তোমাকে? তখন কমলিনী বলে, না গো দিদিভাই, সেই মানুষটা আর কি বলবে, আসলে আমার মনে হয় কি জানো, এই মানুষটাকে আমি না বিয়ে করে ভুল করেছি, এই মানুষটার সঙ্গে আমার বিয়ে হওয়াটাই ভুল হয়েছে। কুর্চি তখন বলে, হঠাৎ করে এই সমস্ত কথাগুলো কেন বলেছো, মানে কেন বলছো, কি হয়েছে, তোমাকে কি নতুনদা কিছু বলেছে? তখন কমলিনী বলে, না, এই মানুষটা কত জ্ঞানী, ওনার কত ফ্যান ফলোয়ার বলো তো, উনি না দেশে দেশে ঘুরতে পারতো, আমরাই শুধু শুধু এই সংসারে আটকে রেখেছি, আমার না এখন বড্ড ভয় করছে দিদি ভাই, ভয় করছে। আর তখন কুচি বলে, কেন, কেন ভয় করছে, কি হয়েছে বৌদি ভাই? এরপর বলে কমলিনী বলে যে, আমার মনে হচ্ছে দিদি ভাই, আমার সংসারটা না ভাঙছে, আর টিকবে না। তখন এই কথা শুনে অবাক হয়ে যে কুর্চি চমকে যায় আর বলে, বৌদি ভাই এই কথা কেন বলছো, এই কথা হঠাৎ করে কেন বললে, কি হয়েছে, তুমি কি দেখেছো বলো তো? তখন কমলিনী বলে, না না, না না দিদি ভাই, আমি কিছুই দেখিনি, যদি বলো যে আমার সঙ্গে কিছু হয়েছে কিনা, আমাকে কিছু বলেছে কিনা, তাও করেনি। ওই মানুষটা কি সেই স্বভাব, আমাকে কিছু বলবে? কিন্তু কিন্তু আমারই মনে হচ্ছে, জানো তো, এই সংসারটা আমার বুঝে আর টিকলো না গো, টিকবে না, আমি আর পারলাম না এই সংসারটা ধরে রাখতে, কারণ তোমার নতুন দা এত গুণী মানুষ, তার সঙ্গে আমার বিয়েটাই ভুল হয়েছে। আর তখন কুর্চি বলে, আচ্ছা তুমি ভোরের সঙ্গে কি তোমার কিছু হয়েছে, তুমি কি ভোরের কথা বলছো? কমলিনী তখন বলে, না, অন্যের কথা কেন বলবো, ভোরের কথা আমার বলার কি আছে বলো তো? কিন্তু আমি নিজে থেকেই বলছি, ওই মানুষটা নিজের দায়িত্ব যে কোনো কিছু থেকেই কম নয়। কিন্তু
কিন্তু আমি নিজেই ক্ষমা করতে পারছি না। ওই মানুষটাকে এইভাবে আমি চিনি তো সবসময়, তাই আমার মনে হচ্ছে যে এই সংসারটা টিকবে না দিদিভাই। এই বলে কষ্ট পেতে থাকে কমলিনী। আর তখন কমলিনীর এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় কুট্টি, অবাক হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এদিকে বর্ষা সুযোগ বুঝে পরবর্তীতে দেখা যাবে কৃষাণুর হাতে সেই রিপোর্টটা তুলে দেয়। কৃষাণু